সোফা কিন্তু আমরা শর্ট ট্রান্সমিশন লাইন, মিডিয়াম ট্রান্সমিশন লাইনের সার্কিট নিয়ে আমরা আলোচনা করছি। আজকে ওই কনসেপ্টটাই আমরা ডিফারেন্ট ভাবে অন্য ওইতে শিখব। ঠিক আছে, কারণ হচ্ছে আমাদের শর্ট ট্রান্সমিশন লাইন, মিডিয়াম ট্রান্সমিশন লাইন তুমি খেয়াল করছো যে একটা কনফিগারেশন সার্কিট একই রকম। এখন আমরা চাচ্ছি যে যদি এটা একটু জেনারেলাইজ করা যায়, জেনারেলাইজ করে দেন যদি আমরা শর্ট ট্রান্সমিশন ও মিডিয়াম ট্রান্সমিশনের জন্য যদি আমরা কিছু ইকুয়েশন ডিরাইভ করতে পারি, সেক্ষেত্রে হয়তো বা আমাদের কিছু আমাদের বেনিফিট আছে। তো ফার্স্টে যে জিনিসটা আমরা করবো, একটা রেফারেন্স, একটা সার্কিট বলো বা একটা ব্লক ডায়াগ্রাম বলো, সেই রেফারেন্স একটা কিছু ইকুয়েশনগুলো আমরা দেখবো। এই রেফারেন্স ইকুয়েশনগুলোর সাথে দেন হচ্ছে আমাদের শর্ট এবং মিডিয়াম ট্রান্সমিশন লাইনের একটা কম্পারিজন আমরা করবো, যে অ্যাকচুয়ালি এই জেনারেলের সাথে আমাদের বা এটা রেফারেন্স যে সার্কিট, এটার সাথে আমাদের শর্ট মিডিয়ামের যে ট্রান্সমিশন হয় ওটার রিলেশনটা কোথায়। তো দেখো এখানে যে বলা আছে 4 টার্মিনাল নেটওয়ার্ক, যেখানে আমাদের মাঝখানে দেওয়া আছে ট্রান্সমিশন লাইন। ঠিক আছে, তো নরমালি যেটা হচ্ছে আমাদের এখানে একটা সেন্ডিং ভোল্টেজ আছে, সেন্ডিং ভোল্টেজ থেকে হচ্ছে আমাদের এখানে একটা সেন্ডিং কারেন্ট পাবে। ট্রান্সমিশন লাইন থেকে আমরা জানি না কি লং নাকি শর্ট নাকি ডায়াগ্রামে ডেফিনেটলি আমাদের কি আছে, ভিআর আছে। তো ভিআর করেসপন্ডিং আমাদের এখানে আইআর আছে। তো প্যারামিটারগুলো অলরেডি আমরা জানি, কোনটাকে ডিফাইন করে। এখন আমরা জেনারেল ইকুয়েশন আমরা ডিরাইভ করতে যাচ্ছি এই সার্কিটের এবিসি। তার মানে হচ্ছে আমরা রিলেশন ডেভেলপ করব বিটুইন our input parameters and the output parameters. That means হচ্ছে সেন্ডিং ইন ভোল্টেজ এবং কারেন্টের সাথে রিসিভিং ইন ভোল্টেজ এবং কারেন্টের রিলেশনটা কি এই সার্কিটের জন্য। ঠিক আছে, তাহলে এইটার জন্য রিলেশনটা আমরা দুটো ইকুয়েশন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সেটা হচ্ছে যদি আমি সেন্ডিং ভোল্টেজ Vs টা দেই, সেখানে বলা হচ্ছে Vs = AVR/VBR। তার মানে তোমার সেন্ডিং ভোল্টেজের সাথে রিসিভিং ভোল্টেজ এবং কারেন্টের রিলেশন এখানে ডেভেলপ করা আছে। রিলেশনটা হচ্ছে Vs = AVR+VIR। VR IR তো আমরা জানি। A আর B হচ্ছে কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের ভ্যালুগুলাই আমাকে এখন বের করতে হবে উইথ রিগার্ড টু শর্ট ট্রান্সমিশন লাইন এন্ড মিডিয়াম ট্রান্সমিশন লাইন। ঠিক একইভাবে IS হচ্ছে আমাদের CVR+DIR। এখানে C আর B এটাও আমাদের কনস্ট্যান্ট। এই দুটি ইকুয়েশন হচ্ছে আমাদের রেফারেন্স ইকুয়েশন। এই রেফারেন্স ইকুয়েশনের সাথে হচ্ছে আমি আমার শর্ট ট্রান্সমিশন লাইন এবং মিডিয়াম ট্রান্সমিশন লাইনে আমরা ইকুয়েশনগুলো দেখব, যে অ্যাকচুয়ালি ওই ইকুয়েশনগুলোর সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে আমাদের A B C D এই চারটা কনস্ট্যান্ট প্যারামিটারকে আমরা বের করতে পারি না। তার আগে কিছু আমাদের অ্যাজাম্পশন আছে। এই যে কনস্ট্যান্ট চারটা আছে, এই কনস্ট্যান্ট চারটার কিছু অ্যাজাম্পশন আছে। অ্যাজাম্পশনগুলো আমরা দেখি। তো প্রথমে বলা হচ্ছে যে কনস্ট্যান্ট যে চারটা আমাদের ভ্যালু বা ভ্যারিয়েবল বা কনস্ট্যান্ট যাই বলো না কেন, ভ্যারিয়েবল হবে একটা কনস্ট্যান্ট। A B C D হচ্ছে আমাদের কনস্ট্যান্ট ভ্যালুগুলো হচ্ছে কমপ্লেক্স নাম্বার, ইটস নট রিয়েল নাম্বার। কমপ্লেক্স নাম্বার আমরা এই চারটা কনস্ট্যান্টকে আমরা রিপ্রেজেন্ট করি। দুই নম্বর বলা আছে যে কনস্ট্যান্ট A and D are dimensionless where the dimensions of B and C are ohms and Siemens respectively. বলা আছে A আর D এর কোনো ইউনিট থাকবে না, ডাইমেনশনলেস। বাট B এবং C এর ইউনিটটা হবে, B এর ইউনিটটা হচ্ছে ওহম আর C এর ইউনিটটা হবে আমাদের সিমেন্স। তিন নম্বর বলা আছে যে যে কোনো একটা ট্রান্সমিশন লাইন, সেটা শর্ট হোক বা মিডিয়াম হোক, আমাদের রিলেশনটা হবে A = D, এটা হইতে হবে। আর চার নম্বর আমাদের রুলসটা হচ্ছে আমাদের AD - BC সেটা অবশ্যই 1 হতে হবে। তাহলে সবগুলো কন্ডিশনই আমরা ফুলফিল করতে পারি। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের
জেনারেল সার্কিট কনস্ট্যান্ট যে কনসেপ্ট আছে সেটা আমরা ভ্যালিডেট করতে পারবো। এখন আমার কোশ্চেনটা হচ্ছে এই যে আমি অ্যাজাম্পশনগুলো দিচ্ছি বা পয়েন্টসগুলো দিচ্ছি এগুলা আসলে কতটুকু জাস্টিফাই বা কতটুকু আমাদের এটা আসলে ভ্যালিডেট করে, ঠিক আছে? এটা আমাদের এখন প্রুভ করতে হবে। প্রুভ করতে হবে যে আমরা দেখবো যে এখন আমাদের a is equal to b হয় নাকি কনস্ট্যান্ট। আমরা এখন দেখবো যে ad minus bc is equal to 1 হয় নাকি, সেটা আমরা এখন বিভিন্ন ইকুয়েশন দিয়ে আমরা প্রুভ করব ফর শর্ট ট্রান্সমিশন আর মিডিয়াম ট্রান্সমিশন। ঠিক আছে, এখন আমরা দেখি তাহলে। আচ্ছা, তো প্রথমে যেটা আমরা করব আমরা শর্ট ট্রান্সমিশন লাইনটা দেখব। তো শর্ট ট্রান্সমিশন লাইনের সার্কিট তো আমরা জানি অলরেডি, পড়ে আসছো। ভেরি সিম্পল সার্কিট। এটা হচ্ছে আমাদের একটা RLL সার্কিট, রাইট? এই সার্কিট তোমরা আগেও দেখছো। ভেরি সিম্পল, আমাদের সেন্ডিং ভোল্টেজ আছে, রিসিভিং ভোল্টেজ আছে, আমাদের লোড আছে। সেন্ডিং ভোল্টেজ থেকে কারেন্ট পাচ্ছি, আমাদের রিসিভিং এন্ড থেকে আমরা কারেন্ট পাচ্ছি, প্লাস হচ্ছে আমাদের একটা ভোল্টেজও পাচ্ছি, VR এবং IR দিয়ে। ইকুয়েশনস প্রথমে আমাদের মেনশন করতে হবে আমাদের যে রেফারেন্স ইকুয়েশন গুলো ছিল জেনারেল সার্কিট কনস্ট্যান্টের জন্য VS AVR BIR, আর নিচেটা হচ্ছে IS CVR DIR। এটা হচ্ছে এক নাম্বার, আর এটা হচ্ছে আমাদের দুই নম্বর ইকুয়েশন। এই দুটো ইকুয়েশন আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের রেফারেন্স ইকুয়েশন। IS এর ইকুয়েশন বুঝলাম না স্যার, CVR DR CR এভাবে কনস্ট্যান্ট আমরা রিপ্রেজেন্ট করি জেনারেলাইজ কনস্ট্যান্টের জন্য। প্রেজেন্টেশন এভাবে হবে। ওকে আসলে ঠিক আছে, যেমন এখানে দেখো তোমার VS VR IR এটা কিন্তু কমন আছে, জাস্ট মাঝখানে আমরা কনস্ট্যান্ট বসাই দিলাম। ঠিক আছে, আর যদি তুমি কনস্ট্যান্ট টার্ম, সো মানে ইট ডাজন্ট ম্যাটার যে আসলে আমরা কি প্যারামিটার এখানে দিচ্ছি, রাইট? ধরো যে এখানে একটা কনস্ট্যান্ট হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, রাইট? এখন আমরা আমাদের কনস্ট্যান্ট টার্মগুলো আমাদের বের করতে হবে ফর দা শর্ট ট্রান্সমিশন। আমরা বের করে দেখবো যে আসলে আমাদের একটু যে পয়েন্টগুলো আমরা দেখে আসলাম, h a = d, ad - bc = 1, এগুলো কি ফুলফিল করে নাকি। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা শর্ট ট্রান্সমিশন লাইনের জন্য আমরা দেখি। তো শর্ট ট্রান্সমিশন লাইন এটা হচ্ছে কি সার্কিট? এটা সিরিজ সার্কিট। সিরিজ সার্কিটে আমরা জানি কারেন্টের ভ্যালু সেম থাকে। তাহলে আমাদের এখানে যে সেন্ডিং কারেন্ট আছে সেটা ইকুয়াল টু হবে আমাদের রিসিভিং কারেন্ট। দেন হচ্ছে আমাদের সেন্ডিং ভোল্টেজ, এটা এখানে যদি আমরা একটা কার্শফ ভোল্টেজ অ্যাপ্লাই করি KVL অ্যাপ্লাই করে কি হবে? সেন্ডিং ভোল্টেজ ইজ ইকুয়াল টু রিসিভিং ভোল্টেজ প্লাস রিসিভিং কারেন্ট মাল্টিপ্লাই ইম্পিডেন্স। এটা তোমরা জানো। এখন ইন্টারেস্টিং পয়েন্ট, এই যে দুটো ইকুয়েশন আছে না, একটা কিসের ইকুয়েশন? VS, আর একটা হচ্ছে IS। এখন তুমি ফার্স্টে এই VS এর যে ইকুয়েশনটা আছে এটার সাথে তুমি এটাকে কম্পেয়ার করো। কিভাবে কম্পেয়ার করব? প্যারামিটার বা প্যারামিটার কম্পারিজন করব। আচ্ছা, এখানে VS আছে, এখানে VS আছে, তার মানে লেফট হ্যান্ড সাইড আমাদের ওকে আছে, দুটোই সেম আছে। দেন আমাদের আসে কি VR, আর এখানে AVR, তার মানে A এর ভ্যালু কত হবে? 1 হবে। সো দ্যাটস ওয়াই ইকুয়াল টু 1 আসছে। তাহলে গেল। দেন আমরা এখানে কি আছে? IR Z আছে, আর এখানে কি আছে? IR B আছে, তাহলে B ইকুয়াল টু Z হবে। তাহলে আমরা দেখো A আর B টা কিন্তু পেয়ে যাচ্ছি। এরপর কি আমাদের কি বের করতে হবে? C আর D। C আর D বের করার জন্য আমাকে এই থার্ড ইকুয়েশনের সাথে এই দুই নম্বর ইকুয়েশন রিলেট করতে হবে, কারণ লেফট হ্যান্ড সাইডে আমাদের IS আছে, এখানে আমাদের IS আছে। তো IS তো আমাদের লেফট হ্যান্ড সাইডে পেয়ে যাচ্ছে। রাইট হ্যান্ড সাইডে কি আছে? রাইট হ্যান্ড সাইডে দেখো আমাদের CVR টার্ম কিন্তু এখানে নাই, তার মানে আমাদের C ইকুয়াল টু 0 হবে। তারপর আমাদের কি আছে? DIR আছে, আর এখানে অনলি IR আছে, তারপর D ইকুয়াল টু কি হবে? 1 হবে। তারপর আমরা A B C D চারটা কনস্ট্যান্টের ভ্যালু আমরা বের করে ফেললাম। এখন নাও ইটস টাইম টু ভ্যালিডেট। ঠিক আছে, ভ্যালিডেটটা কি? যাই আগে বলেছি আমাদের A আর B এর কনস্ট্যান্টের ভ্যালু সমান হবে। A হচ্ছে 1, D এর ভ্যালু আমাদের 1, তার মানে ঠিক আছে। এবং আমাদের আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল AD - BC = 1। তাহলে
এখানে যদি আমরা এই ভ্যালুগুলা যদি আমরা দেখি AD মাইনাস BC, AD হচ্ছে 1 1, B হচ্ছে Z, তার মানে আলটিমেটলি আমাদের 1 ভ্যালু আসবে 1। সো AD মাইনাস BC 1, তার মানে AD মাইনাস BC ইকুয়াল টু 1। বুঝা গেছে? সো আমরা তাহলে শর্ট ট্রান্সফরমেশন লাইনের জন্য আমরা কিন্তু বের করে ফেললাম আমাদের ভ্যালুগুলো। মিডিয়াম ট্রান্সফরমেশন লাইনের ক্ষেত্রে একই ভাবে হবে। সো প্রথমে আমরা দেখব হচ্ছে নমিনাল টি মেথডের জন্য। সো দিস ইজ মাই সার্কিট অফ দ্য নমিনাল টি মেথড। সো নমিনাল টি মেথড আমরা জানি যে মাঝখানে আমাদের ক্যাপাসিট্যান্সটা থাকবে এবং দুই পাশে যে আমাদের রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স আছে সেগুলো দুই ভাগে ভাগ হয়ে যাবে। সো আমাদের মাঝখানে আমাদের একটা y ক্যাপাসিট্যান্স, সরি এখানে y ক্যাপাসিট্যান্সের এগেইনস্ট হচ্ছে আমাদের ভোল্টেজ V1, ঠিক আছে? আর লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স, যেটাকে আমরা ধরলাম হচ্ছে ইম্পিডেন্স। সো এই ইম্পিডেন্সটা হবে আমাদের Z/2 এবং রাইটে যে আমাদের আছে ইম্পিডেন্স সেটা হবে Z/2। বাকিটা আমরা তোমরা অলরেডি জানো, VS, IS, VR, IR। এটা আগে যেভাবে আমরা করেছি ঠিক একই হবে। সার্কিটে কোনো চেঞ্জ হবে না, সার্কিটটা আমরা এখানে ড্র করেছি। এখন আসো ঠিক আগের মতোই, আগে আমরা যেভাবে করেছি আমাদের মেইন টার্গেটটা কি অ্যাকচুয়ালি এখানে ABCD ভ্যালু বের করা। তো শর্ট ট্রান্সফরমেশনের জন্য কিন্তু জিনিসটা অনেক সহজ, কারণ যে ইকুয়েশনগুলো খুব সহজ। ইকুয়েশন আমাদের কয়টা ছিল আগে, দুইটা বাট তুমি যখন এই মিডিয়াম ট্রান্সফরমেশন লাইন ফর ইন টার্মস অফ টি নমিনাল টি মেথডের জন্য দেখবা তখন একটু কমপ্লেক্সিটি আসবে, কারণ আমাদের সার্কিটটা এখন একটু কমপ্লেক্স। আমাদের মাঝখানে আমাদের ক্যাপাসিট্যান্স চলে আসছে। তো কিভাবে ইকুয়েশনটা কিভাবে ওই যে পয়েন্টস গুলো যেগুলো আছে A ইকুয়াল টু B, AD মাইনাস BC ইকুয়াল টু 1, ওইটা কিভাবে ডিরাইভ করব? প্রথমে আমরা ইকুয়েশনগুলো দেখি। তো VS ইকুয়াল টু V1 প্লাস IS Z/2, এটা তো বোঝা যাচ্ছে। VS একটু ফার্স্ট হচ্ছে আমাদের এই একটু পোরশন আমরা কনসিডার করব। একটু পোরশন কনসিডার করলে VS ইকুয়াল টু V1 প্লাস IS Z/2। দেন V1 ইকুয়াল টু, এখন রাইট পোরশনে আসে, V1 ইকুয়াল টু VR প্লাস IR Z/2। কারশফ ভোল্টেজ ল KVL, ইকুইভ্যালেন্ট ভোল্টেজ জেনারেশন হচ্ছে, ইকুইভ্যালেন্ট ভোল্টেজ ড্রপ হচ্ছে, ইকুয়াল থাকবে। IC ইকুয়াল টু IS মাইনাস IR। IC টা হচ্ছে আমাদের ক্যাপাসিট্যান্স এগেইনস্ট কারেন্ট, এই কারেন্টটা হচ্ছে বলা হচ্ছে আমাদের IS মাইনাস IR। নরমালি যদি আমরা চিন্তা করি IS equal to IC plus IR, তার মানে এখানে আমাদের IC equal to স্যার IC এর ডাইরেক্ট আমরা শুনলে কি হয় না, যে 2πRC আর VR, তাহলে VR এর কনসেপ্ট আসবে হচ্ছে যে 2πRC। এটা আমি এখন লিখব। তো IC হচ্ছে আমাদের IS minus IR, এটা একটা ইকুয়েশন। IC এর আরেকটা ইকুয়েশন পাবো, কি ইকুয়েশন? ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজ যে ড্রপ হচ্ছে সেটার সাপেক্ষে একটা ইকুয়েশন পাবো। তো সেটা ইকুয়েশন হচ্ছে IC equal to, এখানে আমরা IC লিখতে পারবো, IC equal to V1Y, Y টা হচ্ছে কি আমাদের এখানে শান্ট অ্যাডমিটেন্স। তাহলে এখানে আমাদের Y তো আছে এখানে, V1 টা কি পাচ্ছি আমরা? V1 পাচ্ছি হচ্ছে এই V1 টা এখানে বসানো রিপ্লেস করছি। সো V1 equal to VR plus IR Z/2। সো এটা এখানে করা আছে। এখন আসলো এই ইকুয়েশনটাতে, ইকুয়েশন যদি আমি IS চাই, IS কি হবে? IS equal to IC plus IR। তো IR টা রেখে দাও, IC টা রিপ্লেস করো এখানে। করার পরে এখানে একটু আমাদের চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে আমাদের IR যে টার্মটা আছে কমন নিয়ে বাকি টার্মগুলো আমাদের ব্র্যাকেট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ইকুয়েশন কিন্তু আমাদের
বেড়ে হচ্ছে, কিন্তু এখন আমরা স্ট্যান্ডার্ড ফর্মে আসতে পারিনি। এটা তোমাকে জিনিস মনে রাখতে হবে, তুমি যদি এই কোশ্চেনের সাথে কম্পেয়ার করতে চাও অবশ্যই এই কোশ্চেনের প্যাটার্নে নিয়ে আসতে হবে। বুঝতে পারছো জিনিসটা? এই কোশ্চেন আদলে আমাদের সার্কিট ডায়াগ্রাম থেকে কোশ্চেনগুলো নিয়ে আসতে হবে, যেন আমরা একটা এই কোশ্চেনের সাথে আমাদের ডিরাইভ করা ইকুয়েশন একটা রিলেট করতে পারি। তার মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইডে এমন একটা ইকুয়েশন রিলেট করতে হবে যেন লেফট হ্যান্ড সাইডে ভিএস থাকে, রাইট হ্যান্ড সাইডে ভিআর থাকে বা আইআর থাকে। তাহলে কিন্তু আমাদের যে ইকুয়েশন ডিরাইভ হচ্ছে তার সাথে কিন্তু আমরা তাহলে আমাদের যে জেনারেলাইজড ইকুয়েশন সেটা কিন্তু কম্পারিজন করা সম্ভব। নেক্সট দেখি আমরা, এখন হচ্ছে এই যে V1 এর ভ্যালুটা, এখানে V1 এর ভ্যালু কত ছিল? this one, right? this is V1 value. এই V1 এর ভ্যালুটা তুমি এখন এই 5 নম্বরে বসায় দাও। এই V1 এর ভ্যালু যদি 5 নম্বরে বসাও তুমি, তাহলে আমরা আমাদের V is equal to VR, I is Z by 2 equal to I is Z by 2। তারপর এখানে তুমি আবার এখানে I এর ভ্যালু বসাও। I এর ভ্যালু কত? সবাই একটু পড়ো তো ক্যালকুলেশনটা, প্র্যাকটিস হয়ে যাবে। তো এটা যদি ক্যালকুলেট করো দেখবে যে ভ্যালু 1 আসে, তার মানে আমাদের ঠিক আছে, ডেরিভেশন ঠিক আছে। আর c ইকুয়াল টু আরেকটা কি ছিল? দুটো পয়েন্ট ছিল, একটা ছিল ইকুইভ্যালেন্স b ইকুয়াল টু 1, আরেকটা a আর b সমান। a আর b সমান হতে হবে, a আর b তো সমান আছে যে। আমাদের কি হলো পাইলট তো দেখি। So this is the circuit of the nominal pi methods. এবং জানো যে অলরেডি আমাদের pi method এর যে ক্যাপাসিট্যান্স থাকে, ঠিক আছে? ক্যাপাসিট্যান্স এখানে ভ্যালুগুলো হাফ হয়ে যাবে, বাট রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্ট্যান্স এটা ফুল ভ্যালু থাকবে। আমাদের সেন্ডিং ভোল্টেজ থাকবে, আমাদের রাইট হ্যান্ড সাইডে রিসেটিং এর ভোল্টেজ থাকবে। তাহলে এখন আমি কোশ্চেন নিয়ে আসি, স্টেটগুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তো প্রথমে এখানে বলা আছে r z ইকুয়াল টু r প্লাস jxl। আচ্ছা, ইকুয়েশন ডেরিভেটিভ আমি বলে দিই, তোমাদের এমন একটা ইকুয়েশন এখানে নিয়ে আসতে হবে যেন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু vs থাকে এবং is থাকে, তাহলে কিন্তু তোমরা ওই আমাদের যে রেফারেন্স যে ইকুয়েশন তার সাথে কম্পারিজন করতে পারবে। তো তোমার মেইন টার্গেট হচ্ছে vs বের করা আর is বের করা, এখান থেকে। সেটা করতে গেলে আমাদের স্টেপ বাই স্টেপ আমাদের আসতে হবে। z ইকুয়াল টু r প্লাস jxl, এটা হচ্ছে আমাদের সিরিজ ইম্পিডেন্স, y টা হচ্ছে আমাদের শান্ট ইম্পিডেন্স, y ইকুয়াল টু j ওমেগা c, কিন্তু তোমরা অলরেডি জানো, জাস্ট আমাদের স্টেপটা আমাদের এখন লিখতে হবে। is ইকুয়াল টু ir প্লাস ic2, is ইকুয়াল টু is, ঠিক আছে? এই যে কারেন্টটা হচ্ছে আমাদের is, এই কারেন্টটা দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে আমাদের ইম্পিডেন্স IL, আর একটা হচ্ছে আমাদের IC2। বা এখানে বলতে পারে IS ইকুয়াল টু IL, এই IC2 টা কি লেখা যায়? এই IC2 টা লেখা যায় হচ্ছে VS y/2, I ইকুয়াল টু V/xc, বা এখানে x হবে আমাদের y/2 হবে। দেন আমাদের IL কি লেখা যায়? IL লেখা যায় হচ্ছে IL ইকুয়াল টু IR প্লাস IC1। ঠিক একইভাবে আমাদের IC1 থেকে লেখা যায় VR y/2। এখন আসো VS, সো VS ইকুয়াল টু VR প্লাস ILZ।
আমাদের এই যে জেডটা আছে, জেডটাকে লেখা যায় হচ্ছে আমাদের সরি আই এর থেকে রিপ্লেস করছি sorry। So I এর থেকে রিপ্লেস করে put the value of I, right? তো রিপ্লেস করার পরে দেন হয়তো বা তার একটা ডিসিশন আসছে যে আমাদের vs হচ্ছে vr 1 plus yz divided by 2 প্লাস বলতে পারে ir plus z। এটা মানে দেখো ট্রাই করতে কোশ্চেনটা সবাই। এটা হচ্ছে আমার 10 নম্বর ইকুয়েশন। 10 নম্বর ইকুয়েশন হচ্ছে আমাদের putting the value of vs from equation x we get এই যে vs দিল না, এই vs এর উপর আমরা বসাতে হবে। দশের বা 11 নম্বর ইকুয়েশন হচ্ছে সেই একটা ইকুয়েশন। কনভার্সন করা তাহলে আমাদের a equal to d this one b এর মান z এর মান সমান হবে c equal to y। a এর কিন্তু সমান হয়ে আছে, আর ad minus bc যদি করো তাহলে আমাদের সেটা আমাদের মান আসবে। সো আমাদের জাস্টিফাই করে দেব। আচ্ছা আমরা ম্যাথ দেখি। এখানে বলা আছে যে আমাদের একটা ব্যালেন্স থ্রি ফেজ লোড সাপ্লাই হচ্ছে আমাদের 30 মেগাওয়াট, ভোল্টেজ হচ্ছে আমাদের 132 কেভি, ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ, আর হচ্ছে পাওয়ার সাপ্লাই হচ্ছে আমাদের 0.85 ল্যাগিং বাই মিনস অফ ট্রান্সমিশন লাইন। বাট এখানে স্পেসিফিক বলা নেই, লং নাকি শর্ট, ঠিক আছে? এখানে বলা আছে নমিনালিটি মেথডস, ঠিক আছে? নেক্সট যেটা বলা আছে আমাদের ইন্ডাকটেন্স, রেজিস্ট্যান্স, ইম্পিডেন্স এর বলা আছে। এখানে ডাইরেক্ট ওরা ইম্পিডেন্স ভ্যালু দিয়ে দিয়েছে, আলাদাভাবে বলা নেই যে রেজিস্ট্যান্স কত বা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স কত, জাস্ট ইম্পিডেন্স দিয়ে এখানে তার মেনশন করে দিয়েছে যে 20 প্লাস j50, তার মানে এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। ইন্ডাকটেন্স আর ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স দুটো আলাদা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, নট ইন্ডাকটেন্স। দেন অ্যাডমিটেন্স এর বলা আছে দিস ওয়ান ইন নমিনাল কি মেথডের জন্য আমাদের প্রবলেমটা বলা আছে, আমাদের বের করতে হবে a b c d চারটা কনস্ট্যান্টের ভ্যালু, সেমিং ভোল্টেজ আর হচ্ছে রেগুলেশন। নমিনাল টি মেথডের জন্য a b c d যে ভ্যালুগুলো ছিল এটাকে রেড করলাম আমরা, সেই ভ্যালুগুলো কিন্তু আমাদের মেমোরাইজ করতে হবে, তাছাড়া কিন্তু ম্যাথে করা সম্ভব না। তো প্রথমে দেখো যে আমাদের ইম্পিডেন্স ভ্যালু আমরা মেনশন করলাম, আমাদের অ্যাডমিটেন্স ভ্যালু মেনশন করলাম, বাদ বাকি যা যা ভ্যালু আছে সবকিছু আমরা খাতায় সিরিয়াল ওয়াইজ মেনশন করলাম। এখন আসলে যে আমাদের জেনারেল কনস্ট্যান্ট অফ দ্য সার্কিট আমাদের বের করতে হবে a b c d ভ্যালু মান। তো প্রথমে আমরা ইকুয়েশনটা দেখি যে a ইকুয়াল টু d নমিনাল টি মেথডের জন্য a ইকুয়াল টু d 1 প্লাস yz বাই 2। তাহলে ইকুয়েশনটা আমরা ডাইরেক্ট ইউজ করব। দেখো এখানে আমাদের z এর ভ্যালু জানি, y এর ভ্যালু জানি, যদি ক্যালকুলেটরে বসাবো তাহলে কিন্তু আমাদের ভ্যালু চলে আসবে, ঠিক আছে? b কত? b হচ্ছে z ব্র্যাকেট 1 প্লাস zy ডিভাইডেড বাই 4। তো সব ভ্যালু কিন্তু তোমরা জানো, z এর ভ্যালু জানো, y এর ভ্যালু জানো, সিম্পলি ক্যালকুলেটরে বসায় ক্যালকুলেট করতে হবে। তাহলে দেখো যে আমাদের a আর d এর ভ্যালু চলে আসছে
ভি এর ভ্যালু চলে আসছে বি সি কত সি ইকুয়াল টু ওয়াই কত এটাকে কোন ফর্মে নিছে ওরা পোলার ফর্মে নিয়ে আসছে একটা জিনিস মনে রাখো যখন তুমি ফাইনাল অ্যানসারটা লিখবা সেই অ্যানসারটা পোলার ফর্মে লিখলে ভালো ট্রাই করো পোলার ফর্মে অ্যানসারটা রাখার জন্য তো পোলার ফর্মে রাখলে যেটা সুবিধা হবে ম্যাগনিটিউড জানা যায় অ্যাঙ্গেলটাও জানা যায় কিন্তু ওই তোমার কার্টেশিয়ান বা রেক্ট্যাঙ্গুলার ফর্মে রাখলে আসলে খুব ডিফিকাল্ট পোলার ফর্মটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম ঠিক আছে দেখো এখানে প্রত্যেকটা অ্যানসার পোলার ফর্মে দেওয়া আছে ঠিক আছে অ্যানসারগুলো পোলার ফর্মে নিয়ে এসে অ্যানসারগুলো তোমরা এখানে আচ্ছা এখন হচ্ছে আমাদের প্রথমটা আমরা শিখেছি গান সেকেন্ড হচ্ছে সেমিং ভোল্টেজ মানে আমাদের কি করতে হবে বিএস এর মধ্যে কোশ্চেন আমরা জানি দেখো তো স্যার এ প্লাস ডি কত আছে এই যে বিএস তো আমরা জানি এ বিআর প্লাস বিআইআর এ বি তো ভ্যালু জানি বিআর এর ভ্যালু তো জানি আই এর ভ্যালু হয়তো বা জানি না এটা তো অ্যানসার দিও পারবে দেখো বিআর কি আছে এখানে তোমার দেওয়া আছে 132 কেভি দিস ইজ ফর লাইন থ্রি ফেজ তাহলে ফেজ কি হবে 132 multiplied into power 3 divided by root 3 this is for phase current P equal to root 3 VI cos phi এখানে হবে P equal to root 3 VI IR cos phi R so IR বের হয়ে আসলো taking receiving voltage as a reference যাই হোক ওখানে এখন দেখো তোমার VR চলে আসছে না IR চলে আসছে তো VR IR যদি জানা যায় তাহলে VS তো বের করা সম্ভব কিন্তু ওরা ও হ্যাঁ ওভাবে করছে so VS equal to AVR A ভ্যালু জানি V এর ভ্যালু জানি আমরা V এর ভ্যালু জানি I এর ভ্যালু জানি সবগুলো ভ্যালু আমরা জানি এখানে মেইন জিনিস আছে ক্যালকুলেশন হ্যাঁ ক্যালকুলেশন আর হচ্ছে ফর্মুলাগুলো মনে রাখতে হবে সো আমাদের দিস ইজ rectangular right so rectangular so ফর্ম থেকে যদি আমরা লেন্থ বের করতে চাই তাহলে কি হবে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার এটা যদি পোলার ফর্মে নিয়ে যাও তাও কিন্তু আমার ইজি আসবে একদম আমরা করতে পারি সো দিস এটা আমরা হচ্ছে ফেস ফেস থেকে লাইনে নিব লাইনে হচ্ছে মুক্তিতে মুক্তি তো আমাদের যেটাকে আবার ব্যবহার করছো সেটাকে আবার নিয়ে আসতে পারবো রেগুলেশনটা এখানে একটু ডিফারেন্ট ভাবে করা আছে দেখো সো এখানে আমাদের ফর্মুলাটা কি VS AVR BIR এখানে রেগুলেশনটা যখন আমরা ডিফাইন করছে ওরা ধরে নিয়েছে যে আমাদের এখানে কোনো লোড নেই নো লোড কন্ডিশনের জন্য তো নো লোড কন্ডিশনের জন্য আমাদের IR টা 0 হবে IR যদি 0 হয় তাহলে এখানে আমাদের কি হবে VS A VR নট যেটা আমাদের নো লোডের জন্য VR নট কত ভোল্টেজ রিসিভিং এন্ড যখন আমাদের কোনো লোড নাই তাহলে এখান থেকে আমরা VR নট কি পাবো VS বাই A cos মানে আমাদের রিসিভিং এর সাপেক্ষে যদি আমি সেন্ডিং এর ভোল্টেজ দিতে চাই তাহলে হচ্ছে VR নট ইকুয়াল টু VS ডিভাইড বাই A এখন ম্যাগনিটিউড যদি চিন্তা করো তাহলে আমাদের ভেক্টরটা লাগবে না VR নট ইকুয়াল টু VS ডিভাইড বাই A এখন রেগুলেশন ফর্মুলা হচ্ছে আমাদের VS মাইনাস VR ডিভাইড বাই VR তাহলে আমাদের এখন যেহেতু আমাদের নোড কন্ডিশন ছিল VS টা হয়ে যাবে আমাদের VS বাই A VR টা আমাদের আছে আগে তাহলে আমাদের VS জানি VR জানি A জানি তাহলে আমরা যদি বসাই দেই তাহলে আমাদের স্যার VR এর মান কি হবে কোনটা স্যার VR সমান VR বাই VR আসছে তো তোমার এই VR মান কত আসছে এখানে 76 পয়েন্ট রেগুলেশনের সময় যে VS বাই A আসছে
ভোল্টেজ রেগুলেশনের সময় স্যার আউটপুটে বুঝেছে বের করছে স্যার ডিএস বাই এ এই VR equal to VS by A এটা কি নোড কন্ডিশনের জন্য তোমার এখানে এটা হচ্ছে আমাদের জেএলএস ইকুয়েশন নোডের জন্য লোড সাইড তো আমাদের কোনো কারেন্ট থাকবে না যেখানে VR এর হচ্ছে 76.21 এটা কোথায় ছিল কিলো ও আচ্ছা কেমনি এটা নিয়ে গেছে এটা হচ্ছে কেবিতে গেছে কেবিতে আছে আসলে তোমরা ট্রাই করো তাই না এইগুলো দেখো একটু পরে আছে এই ম্যাথডে দেখো বলা আছে আমাদের প্যারামিটার ভ্যালুগুলো as usual 132 kV 50 Hz 3 phase কোশ্চেন কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে 3 phase নাকি সিঙ্গেল ফেজ লোডে কত বলা আছে রিসিভিং ইন্ডে 50 মেগাওয়াট পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8 ল্যাগিং রিসিভিং ইন্ডে জেনারেস কনস্ট্যান্ট গুলো বলা আছে এখানে কোশ্চেনে এম আর এ বি সি ডি প্রত্যেকটা কনস্ট্যান্ট ভ্যালু এখানে মেনশন করা আছে তাহলে ফাইন্ড দ্য রেগুলেশন অফ দ্য লাইন দ্য চার্জিং কারেন্ট রেগুলেশন মানে ভোল্টেজ রেগুলেশন ইউজ নমিনাল T মেথডস ট্রাই করো তো অর্ধেক কিন্তু দেওয়া আছে না না চার্জিং কারেন্ট দেওয়া নেই তো কি সমস্যা কি ওটা সবইতে সমস্যা কি আগে কত খরচ হবে মনে থাকে না ট্রাই করো অর্ধেক দেওয়া আছে বাকি অর্ধেক কোशिশ করো দেওয়া আছে জি স্যার আই এম কত বের